ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। স্টাফ নার্স CBT প্রিপারেশন রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ক্লাসে আবারও কিছু নতুন MCQ টাইপের কোয়েশ্চেন এবং তার অ্যান্সার এবং রেশনাল তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আছে, গল ব্লাডার অ্যাক্ট অ্যাজ এ স্টোর হাউস ফর, অপশান এতে আছে বাইল, বিতে আছে এনজাইম, সিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডিতে আছে স্যালাইভারি জুস। এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ বাইল। গল ব্লাডার কিন্তু আমাদের বাইলের স্টোর হাউস হিসাবে কাজ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ক্রেনিয়াল নার্ভ অ্যাফেক্টেড ইন বেলস পালসি ইজ, অপশান এতে আছে ক্রেনিয়াল নার্ভ 9, বিতে আছে ক্রেনিয়াল নার্ভ 5, সিতে আছে ক্রেনিয়াল নার্ভ 3 অ্যান্ড ডিতে আছে ক্রেনিয়াল নার্ভ 7। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ক্রেনিয়াল নার্ভ 7। ক্রেনিয়াল নার্ভ 7 অলসো নোন অ্যাজ ফেসিয়াল নার্ভ। তো এই নার্ভে যখন আমাদের ইনজুরি হচ্ছে বা ফেসিয়াল নার্ভ যখন ড্যামেজ হচ্ছে তখন কিন্তু ফেসিয়াল পালসি বা বেলস পালসি আমরা দেখতে পাই। তো এই বেলস পালসি বা ফেসিয়াল পালসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এর মধ্যে সাডেন ইউনিল্যাটারাল ফেসিয়াল প্যারালাইসিস, তাছাড়াও ড্রুপিং মাউথ এবং ইনএবিলিটি টু ক্লোজ আইস, এইগুলি আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য টেকনিক ইউজড বাই দ্য নার্স ফর লিসেনিং টু দ্য ইন্টারনাল বডি সাউন্ড বাই ইউজ অফ ইয়ার ইজ, অপশান এতে আছে ইন্সপেকশন, বিতে আছে অসকালটেশন, সিতে আছে প্যালপেশন, ডিতে আছে পারকাশন। তো কানের মাধ্যমে যখন আমরা ইন্টারনাল বডি পার্টের কিছু সাউন্ড শুনতে চাইছি সেটাকে কি বলা হচ্ছে? এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ অসকালটেশন। অসকালটেশনের ক্ষেত্রেই কিন্তু আমরা ইন্টারনাল বডি পার্টের কোনো সাউন্ড শুনতে পাই, যেমন লাং সাউন্ড বা পেরিস্টলসিস, তাছাড়াও আমাদের হার্ট সাউন্ড, এগুলি কিন্তু আমরা শুনতে পাই বাই ইউজ অফ স্টেথোস্কোপ। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট ফর পেপটিক আলসার ডিজিজ? পেপটিক আলসার ডিজিজের কজেটিভ অর্গানিজম কোনটি? অপশান এতে আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, বিতে আছে এস্চেরিচিয়া কোলি, সিতে আছে স্ট্যাফাইলোকক্কাস, ডিতে আছে স্ট্রেপ্টোকক্কাস। তাহলে আমাদের পেপটিক আলসারের কজেটিভ অর্গানিজম কোনটি? এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি। এটি হচ্ছে আমাদের পেপটিক আলসারের কজেটিভ অর্গানিজম। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য टेकन Blackmore tube method is used to control bleeding in which condition? অপশান এতে আছে হেমাটেমেসিস, বিতে আছে গ্যাস্ট্রাইটিস, সিতে আছে মেলিনা অ্যান্ড ডিতে আছে ইসোফেজিয়াল ভ্যারিসিস। টেকন ব্ল্যাকমোর টিউব মেথড কোন ব্লিডিং বন্ধ করার জন্য আমরা ইউজ করে থাকি? এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ইসোফেজিয়াল ভ্যারিসিস। ইসোফেজিয়াল ভ্যারিসিসের যে ব্লিডিং সেটাকে আমরা কন্ট্রোল করার জন্য এই টিউবটি ইউজ করে থাকি। তো ইসোফেজিয়াল ভ্যারিসিস কি? ইসোফেজিয়াল ভ্যারিসিস ইজ দ্য ডায়ালেটেড ভেইনস ইন দ্য ইসোফেগাস। ইসোফেগাসের ভেনগুলি ডায়ালেটেড হয়ে যায় অফেন অ্যাজ দ্য রেজাল্ট অফ লিভার সিরোসিস অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন। মেনলি ইসোফেজিয়াল ভ্যারিসিস কিসের কারণে হয়? এটি মেনলি লিভার সিরোসিস এবং পোর্টাল হাইপারটেনশন, এই কারণে কিন্তু আমাদের ইসোফেজিয়াল ভ্যারিসিস হয়ে থাকে। তো এটার ট্রিটমেন্টে যখন আর অন্য কোনো প্রসেস
কাজে আসে না বা কোনো ট্রিটমেন্ট ফ্রুটফুল হয় না, সেই সময় আমরা ব্ল্যাকমোর টিউব ইউজ করে থাকি। এই টিউবে কি হয়, এই টিউবে মেনলি দুটো ইনফ্লেটেবল বালুন থাকে। এই দুটো ইনফ্লেটেবল বেলুন, একটি থাকে আমাদের ইসোফেগাসে এবং একটি থাকে আমাদের স্টোমাকে। এই দুটো বেলুন আমরা ইনফ্লেট করার মাধ্যমে সেটা ডাইরেক্টলি প্রেশার অ্যাপ্লাই করে ব্লিডিং ভেসেলগুলির ওপর, এবং ইসোফেগাসের যে ব্লিডিং ভেসেল আছে সেই ভেসেলগুলোর ওপর প্রেশারটা ক্রিয়েট হলে আমাদের ব্লিডিংটা স্টপ হচ্ছে। এইভাবেই কিন্তু আমরা এই সেঙ্গেস্টেকেন ব্ল্যাকমোর টিউবের মাধ্যমে ইসোফেজিয়াল ভ্যারিসেসের যে ব্লিডিং সেটাকে স্টপ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য মোবাইল বোন ইন দ্য স্কাল ইজ, অপশান এতে আছে প্যারাইটাল, বিতে আছে টেম্পোরাল, সিতে আছে ফ্রন্টাল অ্যান্ড ডিতে আছে ম্যান্ডিবল। স্কালের কোন বোনটি মোবাইল বা আমরা মুভেবলও বলতে পারি? এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ম্যান্ডিবল। ম্যান্ডিবলে কিন্তু স্কালের একমাত্র বোন যেটি আমাদের মুভেবল বা মোবাইল। এছাড়া যে অপশনগুলি আছে প্যারাইটাল বোন, টেম্পোরাল বোন এবং ফ্রন্টাল বোন যেটা স্কালের পার্ট, সেগুলি কিন্তু নন মুভেবল, মুভমেন্ট করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য কমনেস্ট টাইপ অফ ফ্র্যাকচার ইন চিলড্রেন ইজ, অপশান এতে আছে কুলিস ফ্র্যাকচার, বিতে আছে পটস ফ্র্যাকচার, সিতে আছে গ্রেন স্টিক ফ্র্যাকচার অ্যান্ড ডিতে আছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো কোন ফ্র্যাকচারটি মেনলি বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পেয়ে থাকি? এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার মেনলি আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। চিলড্রেন্স বোনস আর সফটার অ্যান্ড মোর ফ্লেক্সিবল। তো বাচ্চাদের বোনগুলি খুবই সফট হয় অ্যান্ড ফ্লেক্সিবল হয়, ইজিলি কিন্তু এগুলি ফ্র্যাকচার হয় না। এবং কিন্তু অ্যাডাল্ট বোন যেটা কিন্তু ইজিলি ব্রেকেবল, এবং যে বাচ্চাদের বোনে কিন্তু একটি খুবই থিক পেরিঅস্টিয়ামের লেয়ার থাকে। এর ফলে বাচ্চাদের বোন কিন্তু ইজিলি ব্রেক হয় না এবং কমপ্লিটলি কিন্তু ব্রেক হয় না। বোনগুলি কমপ্লিটলি ব্রেক হয় না, এটি বেন্ড হয়ে যায়। তো সেই পার্শিয়াল যে ফ্র্যাকচার হয়, বোনগুলিতে যে পার্শিয়াল এক ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। এছাড়াও যে কুলিস ফ্র্যাকচার অ্যান্ড পটস ফ্র্যাকচার, এই দুটি কিন্তু অ্যাডাল্টদের মধ্যে বেশি দেখা যায়। এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কোনো ডিজিজ বা কোনো ইনফেকশনের কারণে হয়ে থাকে। এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কিন্তু বোনের যে কোনো ডিজিজ, অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিস, এগুলির কারণেও হতে পারে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন দ্যাট লিভস এ পার্মানেন্ট স্কার ইন বেবিজ আফটার ইমিউনাইজেশন? বাচ্চাদের মধ্যে একটা পার্মানেন্ট স্কার তৈরি করে কোন ভ্যাকসিনটি? অপশান এতে আছে বিসিজি, বিতে আছে ডিপিটি, সিতে আছে পেন্টাভ্যালেন্ট, ডিতে আছে মিজলস। এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ বিসিজি। বিসিজি ভ্যাকসিন আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু একটা পার্মানেন্ট স্কার তৈরি করে। এটি মেনলি ইন্ট্রাডার্মাল রুটে দেওয়া হয়ে থাকে এবং এটাকে আমরা জন্ম টিকা বলেও কিন্তু জানি, কারণ এটি একটি পার্মানেন্ট স্কার তৈরি করে। এর সাথে তোমাদের আরও কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি। তোমাদের প্রিপারেশান, সিবিটির জন্য যে প্রিপারেশান, সেটার জন্য তোমরা যে মক টেস্ট এবং ফুল মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারো অনলি অ্যাট 299। এটা তোমাদের
অনলি ওয়ান টাইম পে করতে হবে এবং এই অফারে তোমরা কি কি পেয়ে যাচ্ছ 15+ ফুল মক টেস্ট, 30+ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস এবং ইম্পর্টেন্ট কিছু নোটস, তার সাথে ইন্টারভিউ গাইড। এর জন্য তোমাদের কন্ট্যাক্ট করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন এ ডিফাইন্ড পপুলেশন ডিউরিং এ স্পেশাল or specified period of time is referred as, অপশান এতে আছে ইনসিডেন্স, বিতে আছে মরবিডিটি, সিতে আছে মর্টালিটি, ডিতে আছে প্রিভ্যালেন্স রেট। অর্থাৎ নতুন কেস, কোনো একটা পপুলেশনে কিছু এক্সিস্টিং কেস আছে, তার সাথে কিছু নতুন কেস যখন অ্যাড হচ্ছে পপুলেশনে একটা স্পেসিফিক টাইমের মধ্যে, সেটাকে কি বলা হচ্ছে? এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ ইনসিডেন্স। নতুন যে কেসগুলি অ্যাড হচ্ছে সেটাকে আমরা বলছি ইনসিডেন্স। অন্যান্য অপশানগুলিতে কি আছে? অন্যান্য অপশানে আছে মরবিডিটি। মরবিডিটি বলতে আমরা কি বোঝাই? মরবিডিটি মিন্স ফ্রিকোয়েন্সি অফ ইলনেস ইন এ পপুলেশন, অর্থাৎ কত কেস বা কত অসুস্থতা একটা পপুলেশনে হচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ ইলনেস ইন এ পপুলেশন। দেন আছে মর্টালিটি। মর্টালিটি বলতে কি বোঝায়? মর্টালিটি বলতে বোঝায় নাম্বার অফ ডেথ ইন এ পপুলেশন। মর্টালিটি বলতে বোঝায় নাম্বার অফ ডেথস ইন এ পপুলেশন in a specific time period। কোনো একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে কতজন মানুষ মারা গেছে একটা পপুলেশনে, সেটাই কিন্তু মর্টালিটি রেট। দেন হচ্ছে প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স বলতে কি বোঝায়? প্রিভ্যালেন্স বলতে বোঝায় দ্য টোটাল নাম্বার অফ এক্সিস্টিং কেস in a population at a given time period। টাইম পিরিয়ড অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতগুলি কেস অলরেডি এক্সিস্ট করছে, সেটাকেই বলা হচ্ছে প্রিভ্যালেন্স রেট। নেক্সট কোয়েশ্চেন আছে, বার্থ ইন ইন্ডিয়া হ্যাজ টু রেজিস্টার উইদিন ড্যাশ অফ ইটস অকারেন্স। ইন্ডিয়াতে জন্ম হলে, কোনো একটা বাচ্চার জন্ম হলে সেটা কত দিনের মধ্যে রেজিস্টার করতে হবে? অপশান এতে আছে 21 ডেজ, বিতে আছে 7 ডেজ, সিতে আছে 1 মান্থ, ডিতে আছে 14 ডেজ। তো এটা আমাদের 21 দিনের মধ্যে, 21 ডেজের মধ্যে কোনো একটা বাচ্চা জন্মালে সেটা আমাদের রেজিস্টার করতে হয়। তার পরিবর্তে কিন্তু আমরা বার্থ সার্টিফিকেট পেয়ে থাকি। এই বার্থ সার্টিফিকেটের জন্যই কিন্তু আমাদের মেনলি বার্থটা রেজিস্টার করাতে হয় 21 দিনের মধ্যে। নেক্সট আছে অ্যান্ড্রাগগি রেফার্স টু, অপশান এতে আছে অ্যাকশন লার্নিং, বিতে আছে অ্যাডাল্ট লার্নিং, সিতে আছে এক্সপেরিমেন্টাল লার্নিং, ডিতে আছে চাইল্ড লার্নিং। অ্যান্ড্রাগগি বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ অ্যাডাল্ট লার্নিং। অ্যান্ড্রাগগি বলতে বোঝায় কিন্তু অ্যাডাল্ট লার্নিং। তো অ্যান্ড্রাগগি রেফার্স টু দ্য মেথড অ্যান্ড প্র্যাকটিস, মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাডাল্ট টিচিং। তো চাইল্ড লার্নিং বা বাচ্চাদের যে টিচিং, বাচ্চাদের যখন পড়া শেখানো হয় সেটাকে বলা হচ্ছে পেডাগগি। পেডাগগি রেফার্স টু আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন। আর্ট অ্যান্ড সায়েন্স
of teaching children. Next question আছে FHR বা fetal heart rate can be auscultated with a fetoscope as early as which of the following? অপশন এতে আছে 15 উইকস অফ জেস্টেশন, বিতে আছে 30 উইকস অফ জেস্টেশন, সিতে আছে 28 উইকস অফ জেস্টেশন, সিতে আছে 20 উইকস অফ জেস্টেশন। ফিটাল হার্ট রেট ফিটোস্কোপের মাধ্যমে আমরা কখন অসকালটেট করতে পারবো? এর অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ 20 উইকস অফ জেস্টেশন। 20 সপ্তাহ বয়সেই কিন্তু আমরা বা 20 সপ্তাহ জেস্টেশনেই আমরা ফিটাল হার্ট রেট বা এফএইচআর অসকালটেট করতে পারবো। দেন আছে অ্যান্টিডোট ইউজড ইনটু টক্সিসিটি প্রডিউসড বাই ওভারডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট। অপশান এতে আছে ক্যালসিয়াম কার্বনেট, বিতে আছে ক্যালসিয়াম গ্লুকোনেট, সিতে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ডিতে আছে চারকোল। তো ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হয়ে গেলে আমরা কোন ড্রাগটি দেব? এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ক্যালসিয়াম গ্লুকোনেট। আমরা কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি যখন মায়েদের ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়, অর্থাৎ এক্ল্যাম্পসিয়া বা প্রি এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে আমরা মায়েদেরকে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে থাকি। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হওয়ার ফলে আমাদেরকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট কত দিতে হয়? ক্যালসিয়াম গ্লুকোনেট আমাদের দিতে হয় 10 ml, 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি বা ইন্ট্রাভেনাসলি এটা স্লোলি দেওয়া হয়। এর সাথে সাথে আমরা বলে রাখি ম্যাগনেসিয়াম যে ওভারডোজ হয়ে গেছে এবং ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়ে গেছে সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমরা বুঝবো যখন লস অফ টেন্ডন রিফ্লেক্স অর্থাৎ টেন্ডন রিফ্লেক্স বা নি জার্ক যখন অ্যাবসেন্ট থাকবে। এর সাথে সাথে কি হবে? রেসপিরেটরি রেট লেস দেন is less than 16 breaths per minute হবে, অর্থাৎ 16 ব্রিথস পার মিনিটের থেকে রেসপিরেটরি রেট কমে যাবে। তার সাথে সাথে আমাদের ইউরিন আউটপুট ইজ লেস দেন 30 ml পার আওয়ার। 30 ml পার আওয়ার ইউরিন আউটপুট হবে, এর থেকেও কম ইউরিন আউটপুট হবে। এছাড়াও আমাদের চেস্ট পেন থাকবে, মায়েরা চেস্ট পেন এর কমপ্লেন করবে, হার্ট ব্লক বা পালমোনারি এডেমার কমপ্লেন করবে। এগুলি হলে আমরা বুঝবো যে মায়েদের ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়ে গেছে এবং তখনই আমাদের ম্যাগনেসিয়াম সালফেট স্টপ করতে হবে এবং ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে আফটার অ্যান অ্যামনিওটমি হ্যাজ বিন পারফর্মড এ নার্স শুড ফার্স্ট অ্যাসেস। অপশান এতে আছে ফর সার্ভাইকাল ডায়ালেশন, বিতে আছে ফর ব্লাডার ডিস্টেনশন, সিতে আছে দ্য ম্যাটার্নাল ব্লাড প্রেশার, ডিতে আছে ফিটাল হার্ট রেট প্যাটার্ন। অর্থাৎ অ্যামনিওটমি করার পরে আমরা কোনটি সবার প্রথম অ্যাসেস করব? এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ফিটাল হার্ট রেট প্যাটার্ন। আমরা ফিটাল হার্ট রেট প্যাটার্নটা কিন্তু অ্যাসেস করব। কেন অ্যাসেস করব? আফটার অ্যামনিওটমি কি হয়? কর্ড প্রোল্যাপস হয়ে যায় এবং কর্ড প্রোল্যাপস হওয়ার কারণে আমাদের কর্ড কি হতে পারে? কর্ড প্রোল্যাপসের কারণে আমাদের কর্ড কম্প্রেস হয়ে যেতে পারে এবং কর্ড কম্প্রেসের কারণে কিন্তু বাচ্চার শরীরে বা ফিটাসের মধ্যে ব্লাড সাপ্লাই আমাদের কিন্তু কমে যাচ্ছে বা ব্লাড সাপ্লাই প্রবলেম দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ব্লাড সাপ্লাই প্রবলেম দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু অক্সিজেন সাপ্লাইও পাচ্ছে না বাচ্চা। এর ফলে আমরা কিসের মাধ্যমে তখন বুঝবো যে ফিটাসের ডিস্ট্রেস হচ্ছে? সেক্ষেত্রে আমরা ফিটাল হার্ট রেট বা এফএইচআর অ্যাসেস করার মাধ্যমে বুঝতে পারবো যে কোনো ধরনের ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা এবং ফিটাসের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা অ্যাবনর্মাল হার্ট রেট বা অ্যাবনর্মাল এফএইচআর এর মাধ্যমে বুঝতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আছে ইন স্কিজোফ্রেনিয়া দ্য টার্ম অ্যানহেডোনিয়া রেফার্স টু।
অপশান এতে আছে ইনএবিলিটি টু এনজয়, বিতে আছে ইনএবিলিটি টু এক্সপ্রেস এমপ্যাথি, সিতে আছে ইনএবিলিটি টু রিয়্যাক্ট টু প্লেজারেবল ইভেন্ট, সিতে আছে ইনএবিলিটি টু রিয়্যাক্ট অ্যাপ্রক্সিমেটলি টু সোশ্যাল ক্রাইসিস। অ্যানহেডোনিয়া বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ইনএবিলিটি টু রিয়্যাক্ট টু প্লেজারেবল ইভেন্ট, অর্থাৎ পেশেন্টরা প্লেজারেবল ইভেন্টে প্রপারলি রিয়্যাক্ট করতে পারে না, এটাই হচ্ছে অ্যানহেডোনিয়া। অর্থাৎ যে সমস্ত প্লেজারেবল ইভেন্টে তারা প্রিভিয়াসলি বা আগে এনজয় করত, সেই ইভেন্টগুলোতে কিন্তু আর কোনো একটা পার্সন এনজয় করছে না, এটাই হচ্ছে অ্যানহেডোনিয়া। ফর মোর ইনফরমেশন ইউ মে ফলো দিস বুকস। এর মধ্যে আছে পিয়ার ইয়াদভ কম্পিটিটিভ হ্যান্ডবুক নার্সিং, বিতে আছে টার্গেট হাই, ওয়ান নেশন ওয়ান বুক, এছাড়াও আছে সিওর সাকসেস নার্সিং, তাছাড়াও আছে মিশন ওল্ড পেপার, এবং অবস্টেটিক্স এবং গাইনোকোলজির জন্য তোমরা ফলো করতে পারো ডিসি দত্ত টেক্সট বুক অফ গাইনোকোলজি অ্যান্ড ডিসি দত্ত টেক্সট বুক অফ অবস্টেটিক্স। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।